জীবন কিন্তু গড়তে হবে। এজন্য কিন্তু খুব দ্রুত পড়তে হবে। কারণ এসএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষা কিন্তু আর বেশি কিন্তু আসলে দেরি নেই। তো আজকে আমরা পড়বো আমাদের যে ক্রিয়া বিশেষণ পরিচ্ছেদটা আছে সেইটা। তো আমি যে কথাটা বললাম যে দ্রুত পড়তে হবে। তো এখানে পড়াটা কিন্তু আসলে একটা ক্রিয়া এবং এই ক্রিয়াটাকে বিশেষিত করছে কি দ্রুত শব্দটা দ্বারা। আমি কিন্তু এখানে ধীরে পড়তে হবে কথাটাও কিন্তু আসলে বলতে পারতাম। তো এই যে পড়া শব্দটিকে দ্রুত ধীরে এই শব্দ দ্বারা আসলে বিশেষায়িত করা হচ্ছে, অর্থাৎ পড়া একটা ক্রিয়া, এই ক্রিয়াটাকে কিন্তু আসলে বিশেষায়িত করা হচ্ছে। তো যে শব্দটা গুলো দ্বারা আসলে ক্রিয়াকে বিশেষায়িত করা হয় সেগুলোই হচ্ছে ক্রিয়া বিশেষণ। ফর এক্সাম্পল এখানে আমি আরো একটি এক্সাম্পল দিয়েছি যে ছেলেটি দ্রুত দৌড়ায়। তো দ্রুত এখানে একটি ক্রিয়া বিশেষণ, যদিও সেমটাই কিন্তু আসলে দিয়ে ফেলেছি। তো যাই হোক, আসলে মেন বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। তো ক্রিয়া বিশেষণকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ক্রিয়া বিশেষণকে মোট 5টি ভাগে কিন্তু আসলে ভাগ করা যায়। তো প্রথম যে ক্রিয়া বিশেষণটা আছে সেটা হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। অর্থাৎ একটা ক্রিয়া কিভাবে সম্পন্ন হয়। তো সেইটা যখন যে ক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, যা দ্বারা আসলে বোঝায় সেইটা আসলে ধরনবাচক ক্রিয়া বিশেষণ নির্দেশ করে। যেমন টিপ টিপ বৃষ্টি পড়ছে। তো এখানে পড়ছে কিভাবে পড়ছে আসলে টিপ টিপ করে পড়ছে, অর্থাৎ ক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে টিপ টিপ ভাবে, অর্থাৎ এখানে পড়াটা আসলে কিভাবে সম্পন্ন হচ্ছে সেইটা কিন্তু আসলে টিপ টিপ শব্দ দ্বারা কিন্তু আসলে নির্দেশ করছে। তারপর ঠিকভাবে চললেও কেউ কিছু বলবে না। তো কেউ কিছু বলবে না। অর্থাৎ এখানে চলাটাকে আসলে বিশেষায়িত করছে কি ঠিকভাবে। অর্থাৎ ক্রিয়াটা আসলে কিভাবে সম্পন্ন হবে যে শব্দগুলো দ্বারা আসলে নির্দেশ করা হয় সেটাই হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। এরপরে আসলে কালবাচক ক্রিয়া বিশেষণ। কাল দ্বারা আমরা কি বোঝাই, অর্থাৎ যে ক্রিয়া বিশেষণ দ্বারা আসলে মূলত সময়কে বোঝায় সেইটা মূলত আসলে ক্রিয়া কালবাচক ক্রিয়া বিশেষণ। ফর এক্সাম্পল আজকাল মানুষের চেয়ে জিনিসের দাম বেশি। কারণ ঈদটা কিন্তু সামনে এসে গিয়েছে। বাজারে গেলে আসলে একটু বোঝা যায় যে আসলে জিনিসপাতির দাম আসলে কেমন। তো আজকাল অর্থাৎ এটা দ্বারা কিন্তু আসলে ক্রিয়ার সময়কে নির্দেশ করছে। তারপর যথাসময়ে সে হাজির, অর্থাৎ এখানে যথাসময় দ্বারাও কিন্তু ক্রিয়ার সময়কে নির্দেশ করছে। তো এই ধরনের শব্দ থাকলে সেটা হবে কি কালবাচক ক্রিয়া বিশেষণ, কারণ এখানে সময়কে নির্দেশ করছে। তারপর স্থানবাচক ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়ার অর্থাৎ কাজের স্থানকে আসলে নির্দেশ করে। ফর এক্সাম্পল আমি এখানে উদাহরণ দিয়েছি যে মিছিলটি সামনে এগিয়ে যায়, এখানে যায় এগিয়ে যায় কিন্তু একটা আসলে কাজ। তো এখানে কোথায় এগিয়ে যায়, অর্থাৎ কি স্থান নির্দেশ করছে, সামনে শব্দ দ্বারা মূলত ক্রিয়ার যে স্থান সেটা কিন্তু সেটা নির্দেশ করছে। তো এখানে সামনে একটি স্থানবাচক ক্রিয়া বিশেষণ। তারপরে যে বিষয়টা দেখতে পাই যে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে কোথাও শব্দের দ্বারা মূলত ক্রিয়ার স্থানকে নির্দেশ করছে। তো এইটাও একটা স্থানবাচক ক্রিয়া বিশেষণের উদাহরণ। তারপর নেতিবাচক নেতিবাচক ক্রিয়া বিশেষণ, আসলে আমরা নেতিবাচক বলতে আসলে নেগেটিভ বোঝানো হয়, আমরা নেগেটিভ কিন্তু খুব ভালোভাবে বুঝি। তো সে এখন যাবে না। তো এইখানে না শব্দ দ্বারা কি পজিটিভ কিছু বোঝাচ্ছে? অবশ্যই না, বোঝাচ্ছে না। এটা কি বোঝাচ্ছে? নেতিবাচক বোঝাচ্ছে। তো এখানে না একটি নেতিবাচক ক্রিয়া বিশেষণ। তারপর এমন কথা আমার জানা নেই, এখানে নেই দ্বারাও একটি নেতিবাচক শব্দ বোঝাচ্ছে, অর্থাৎ ক্রিয়াকে এখানে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। তো এটি একটি নেতিবাচক ক্রিয়া বিশেষণ। তারপর পদানুক্রিয়া বিশেষণ। এই ধরনের ক্রিয়া বিশেষণ আসলে বাক্যের তেমন কোনো আসলে পরিবর্তন ঘটায় না। বাক্যের অর্থ মতো ঠিকই থাকে। ফর এক্সাম্পল কে, কি, যে, বা, না, তো এইগুলো এক ধরনের পদানুক্রিয়া বিশেষণ। ফর এক্সাম্পল এখানে কি দিয়ে আমি কি যাব, এখানে কিন্তু বাক্যের অর্থটা কিন্তু ওইভাবে কিন্তু পরিবর্তন করছে না। তারপর খুব যে বলছিলে পড়তে বসবা, তো এখানে যে তো অনেকে কিন্তু তোমরা এখনো পড়তে বসো না, তারা কিন্তু আসলে পড়ালেখা কিন্তু শুরু করে দাও। তো খুব যে এখানে যেও কিন্তু একটা পদানুক্রিয়া বিশেষণ। তো পদানুক্রিয়া বিশেষণের যে যাদেরকে সমস্যা হবে তারা এই কি, যে, বা, না, তো এই 5টি শব্দ মনে রাখবে। তাহলে এই পদানুক্রিয়া ক্রিয়া বিশেষণে কিন্তু তোমাদের আর সমস্যা হবে না আশা করি। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীতে আরো দারুণ সব ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।